যত রোদ হোক, যত গরম হোক, যত বৃষ্টি হোক, যদি তুফান হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না। আল্লাহু আকবার। 1 ইঞ্চি মাটিও ছাড়ব না, সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিজিবির দৃঢ় অবস্থান। আল্লাহর কসম 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেব না, এই আওয়াজ এখন প্রতিধ্বনিত হচ্ছে বাংলাদেশের সীমান্তে। সাম্প্রতিক সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কার্যক্রম নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গোয়েন্দা তথ্য বলছে, বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত নানা কৌশলে এগিয়ে আসছে ভারত। সীমান্ত জুড়ে অদ্ভুত নীরব আগ্রাসন চালাচ্ছে বিএসএফ ও দেশটির একাধিক গোয়েন্দা সংস্থা। তবে এই পরিকল্পনার সামনে এসেই মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের কৌশলের কাছে। বিজিবি এখন শুধু একটি বাহিনী নয়, বরং সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় তারা প্রথম সারির যোদ্ধা। সীমান্ত এখন যেন অঘোষিত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ভারতীয় বিএসএফ প্রতিনিয়ত শত শত মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, যাকে বলা হচ্ছে পুশিন। গত 14 দিনে অন্তত 17টি সীমান্ত এলাকা দিয়ে প্রায় 975 জন বাংলাদেশে পাঠানো হয়েছে, আর শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে পাঠানো হয়েছে 78 জন। মে মাসেই এই সংখ্যা ছাড়িয়েছে 1000। বিজিবি তথ্য মতে সবচেয়ে বেশি পুশিন হয়েছে মৌলভীবাজার 371 জন, খাগড়াছড়ি 111 জন, সিলেট 103 জন, কুড়িগ্রাম 84 জন, লালমনিরহাট 75 জন, ঝিনাইদহ 42 জন, মেহেরপুর 30 জন, সাতক্ষীরা 13 জন ও ফেনী 39 জন সীমান্ত দিয়ে। 17 মে শুধু সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একদিনেই 82 জনকে বাংলাদেশে ঢোকানো হয়েছে। বিজিবির পাশাপাশি সাধারণ জনগণও রীতিমতো সৈনিকের মতো ভূমিকা রাখছে। সীমান্তে সন্দেহজনক কাউকে দেখলেই তারা বিজিবিকে খবর দিচ্ছে। এমনকি কোথাও কোথাও মানুষ টেঁটা বল্লম হাতে প্রতিরোধ গড়ে তুলছে। ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তেমন দৃশ্যই দেখা গেছে। সীমান্তের প্রতিটি ক্যাম্পে এখন নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোন, নাইট ভিশন ক্যামেরা এবং হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সেনা সদস্য ও অস্ত্র ভাণ্ডার বাড়ানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ নয়। বিশ্লেষকদের মতে, ভারত চাইছে সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যার চাপ সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে। এতে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা তাদের কৌশল। আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকা থেকে এই পরিকল্পিত পুশিনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজিবির এক কর্মকর্তা বলেন, এই বাংলাদেশ 1971 সালের মতো অরক্ষিত নয়। এখন আমরা সর্বোচ্চ সতর্ক। সীমান্তে প্রতিটি সম্ভাব্য পুশিনের পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিবেশী দেশের সঙ্গে যে চুক্তি রয়েছে তার আওতায় আইনি উপায়ে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। সবশেষে সীমান্তে অবস্থানরত এক বিজিবি সদস্যের কথায় উঠে এসেছে পুরো জাতির মনোভাব। আল্লাহর কসম, যতই রোদ হোক, বৃষ্টি হোক বা ঝড় উঠুক, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেব না। বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। সীমান্ত রক্ষীদের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষও লড়ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে। সময় বলে দেবে ভারত এই আগ্রাসী কৌশল থেকে পিছু হটবে নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, বিজিবি প্রস্তুত এবং দেশের মাটি রক্ষা করতেই তারা বদ্ধপরিকর।